প্রিয় বিপ্লবী জনতা, আমি এখানে ওসমান হাদির ভাই হিসেবে আসি নাই। আমি হাদির একজন সহযোদ্ধা ছিলাম। হাদি যখন গুলিবিদ্ধ হয়েছে, একই রিকশার বাম পাশে আমি বসা ছিলাম। হাদি ডান পাশ থেকে সন্ত্রাসীদের হাতে গুলিবিদ্ধ হয়েছে। কান্না করার জন্য আমরা রাজপথে নামি নাই। শহীদ ওসমান হাদি যখন জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে, তার ওয়াইফ সন্তান সম্ভা ছিলেন। দিনের পর দিন, রাতের পর রাত যখন বাসায় ফিরতে পারেন নাই, আমাদের পরিবারের পক্ষ থেকে তাকে বারবার বলা হতো পরিবারের কথা চিন্তা করতে হবে, নিজের নিরাপত্তার কথা চিন্তা করতে হবে। তার একটাই জবাব ছিল, আমাকে আমার আল্লাহ রক্ষা করবে। আমি যদি চলে যাই, এদেশের 18 কোটি জনতা আমার পরিবারকে দেখে রাখবে। এর চেয়ে বড় নিরাপত্তা আর কেউ দিতে পারবে না। যদি আমি আমার রবের ডাকে সাড়া দিয়ে চলে যাই, আপনি শহীদের ভাই হবেন। আমার মাকে বলেছিল, আমি যদি মা চলে যাই, আপনি শহীদের মা হবেন। এর চেয়ে আর গর্বের কিছু নাই। কিন্তু আমি শহীদের ভাই হতে চাই নাই। আমি চেয়েছিলাম রাজপথে বিপ্লবী ওসমানের পাশে থেকে এই বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে। আমি চেয়েছিলাম ইনসাফের বাংলাদেশ যতদিন পর্যন্ত গঠন না হবে, আমরা রাজপথ ছাড়ব না। কিন্তু আজকে ওসমান চলে গেছেন। আল্লাহ ওকে তার সর্বোচ্চ পুরস্কার দিয়ে নিয়ে গেছেন। শুক্রবারের জুমার নামাজের পরে সে গুলিবিদ্ধ হয়ে পরবর্তী শুক্রবার রাতে সে ইন্তেকাল করেছেন সিঙ্গাপুরে। আমাদের পরিবার, ইনকিলাব মঞ্চের ভাই ব্রাদাররা আমরা ঘটনার আকস্মিকতায় ধুমড়ে মুচড়ে গেছি। আমরা এখনও স্বাভাবিক জীবনে ফিরতে পারি নাই। জানি না আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো কি না। আমাদের শহীদ পরিবার, ইনকিলাব মঞ্চ, ওসমান গনির লাখো লাখো ভালোবাসার জনগণ, বিপ্লবী ছাত্র জনতা, সবার কাছে আমার একটাই দাবি, ওসমান যে বিপ্লবী আন্দোলন করেছিলেন, সে যে আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, পরবর্তীতে তার অসমাপ্ত বিপ্লবকে আপনারাই সমাপ্ত করবেন ইনশাআল্লাহ। আমরা ওসমান হাদির পক্ষ থেকে কোনো পারিবারিক আর্থিক সহযোগিতা চাই না, কোনো অনুদান চাই না। শুধু একটাই চাই, ওসমান হাদির অসমাপ্ত বিপ্লবকে আপনারা সমাপ্ত করবেন। আপনারা যদি রাজি থাকেন, আমার সাথে ওয়াদা করেন, ইনসাফের বাংলাদেশ গঠন না হওয়া পর্যন্ত আপনারা শান্ত হবেন না। ওসমান হাদি শাহবাগে দাঁড়িয়ে বলতেন, এই শাহবাগ হাজার বছরের মুসলমানদের কাছ থেকে এই বঙ্গভূমি স্বাধীনতা কেড়ে নিয়েছে। এই শাহবাগে ফ্যাসিবাদের জন্য হয়েছে। আমি এই শাহবাগ থেকেই ফ্যাসিবাদকে রুখে দেব। এই শাহবাগে বসে আমি নারায়ে তাকবীর স্লোগান দেব। যদি আপনারা হাদিকে ভালোবাসেন, হাদির হত্যার বিচার চান, ওই শাহবাগকে ফ্যাসিবাদ মুক্ত, ভারতীয় আধিপত্যবাদ মুক্ত কায়েম করতে হলে আপনাদেরকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। আমি আমার বক্তৃতা শেষ করছি। আপনারা হাদির 8 মাসের সন্তানের জন্য দোয়া করবেন, ওর ওয়াইফের জন্য দোয়া করবেন। হাদির ছোট বোন, আমার বাবা মৃত্যুর পরে আমরা 2 ভাই অসহায় ছিলাম। আমার ছোট বোন আমাদেরকে বড় করেছেন, তার বেতনের টাকা দিয়ে আমাদেরকে পড়াশোনা করেছেন। ও খুব বেশি অসহায় হয়ে পড়েছে, মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে। খাস করে ওর জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে ওসমানের স্বপ্নকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আমিন। শহীদ করা হোক, গুলি করা হোক, সে বলেছে যে কোনো রাজনীতিবিদের জন্য এটা সম্মানজনক নয় যে তার মৃত্যু হবে বাড়িতে এবং বিছানায়। সে বলছে যে আমি তো ভাবি যে আমি হাঁটবো রাজপথে, আমার গুলি এসে লাগবে বুকে অথবা মাথায়, আমি শহীদ হয়ে যাব। তো এটা খুব বিরল নেতৃত্ব, বিরল আকাঙ্ক্ষা। এবং শেষের দিকে সে বক্তৃতায় বলেছে যে আমি চাই যে আমার মাথায় গুলি লাগুক, আমি শহীদ হয়ে যাই, আপনারা আমার ছেলেটাকে দেখে রাখবেন। এই আকাঙ্ক্ষা সে ব্যক্ত করেছে।
আল্লাহ তাআলা তার শাহাদাতের আকাঙ্ক্ষাকে পূর্ণ করেছেন। এবং একটা জুমার দিনে গুলিবিদ্ধ হলেন, আর একটা জুমার দিনে তিনি আল্লাহর কাছে চলে গেলেন। চারিদিক থেকে লক্ষ লক্ষ লোকের আগমনের স্রোত যেভাবে নেমেছে, বলছে যে এই যেন দেশের একটা রাজার বিদায় হচ্ছে, একটা শ্রেষ্ঠ বীরের বিজয় হচ্ছে, একটা বিশ্ববিজয়ী বীর যেন দুনিয়ার সামনে থেকে বিদায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই জানাজা, এই উপস্থিতি, জনতার এই জোয়ার, জনতার এই জাগরণ, এই জজবা, এই আকাঙ্ক্ষা একটি বিরল ইতিহাস। দুনিয়ার আন্তর্জাতিক নানান তথ্য প্রযুক্তি, উপায় উপকরণ, লজিস্টিক সাপোর্ট দিয়ে, সরকারি রাজস্বের হাজার হাজার কোটি টাকা দিয়ে এইসব গোয়েন্দা বিভাগ, এইসব ইন্টেলিজেন্স এজেন্সিকে সাজানো হয়েছে। কিন্তু এই প্রশ্নের কোনো জবাব সরকার আজও দিল না। 2টার দিকে তার গুলি হলো, আর রাত 8টার দিকে সারা দেশের বিভিন্ন চেক পয়েন্টে চেকপোস্ট বসানো হলো। 2টা থেকে রাত 8টা, এই 6 ঘন্টা কেন ফ্রি করে দেওয়া হলো? খুনিরা অবাধে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে চলে যেতে পারে। এই সুযোগ করে দেওয়ার পেছনে কি গোয়েন্দাদের মধ্যে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের কোনো সহযোগী ছিল কিনা? এই প্রশ্ন, এই জাতীয় প্রশ্নের জবাব কে দেবে? এই প্রশ্নের জবাব কে দেবে? 6 ঘন্টা কেন বিলম্ব করা হলো? ওসমানকে কে না চিনত? তার শাহাদাতের আগে তার ভিডিও অডিও বক্তব্যে তাকে গুলি করা হতে পারে, আমি মারা যেতে পারি, আমার বাচ্চাটাকে দেখে রেখো, এই আবেগময় বক্তব্য কে না শুনেছে? এমন একটা ছেলের গুলি হওয়ার পরে 6টা ঘন্টায় দেশের গোয়েন্দারা কি করেছিলেন? আমরা যেটা তথ্য পেয়েছি, রাত 8টার পর থেকে বিভিন্ন চেকপোস্টে পুলিশ এবং বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন এই 6 ঘন্টা সুযোগ দিলেন? তাহলে তো জাতির একথা বিশ্বাস করার সুযোগ আছে যে গোয়েন্দাদের অভ্যন্তরে লুকিয়ে থাকা আধিপত্যবাদের দালালরা চেয়েছিল এই খুনিরা নিরাপদে পালিয়ে যাক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। লা ইলাহা ইল্লাল্লাহু আযীমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. আয় গফুরুর রহিম, আয় আরশে আজিমের মালিক, আমরা তোমার এক নিবেদিত গোলাম শরীফ উসমান বিন হাদির শাহাদাত মঞ্জুরের জন্য আমরা হাত তুলেছি। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু উসমান বিন হাদির যে ইখলাস, দ্বীন এবং দেশের জন্য তার যে আত্মনিবেদন, তার যে সাহস, ইয়া আল্লাহ, তার যে চেতনা, তার এই দৃঢ়তাকে আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ, কবরে হাসরের প্রতিটি মঞ্জিলে মঞ্জিলে আয় আল্লাহ তুমি তাকে শান্তি প্রদান করো। কবরকে আল্লাহ তুমি বেহেশতের নূর দিয়ে আলোকিত করে দাও। ইয়া আল্লাহ, তুমি শহীদদের জন্য জান্নাতে যে সুসংবাদ, যে পুরস্কারের কথাগুলো বলেছো, কোরআন যখন আমরা পড়ি আমাদের হৃদয়টা খুব লবণীয় হয়ে সেগুলো শুনতে, বলতে, পড়তে ভালো লাগে। বাবা, তুমি আমাদের উসমান বিন হাদিকে সেই নেক নসিব দান করো। তার শোকাহত মা, বিধবা স্ত্রী, শিশু সন্তান, তার ভাইয়েরা, আত্মীয় স্বজন, সারা দেশবাসী তার জন্য চোখের পানি ফেলেছে। আল্লাহ, তুমি তাদেরকে সবর জামিল দান করো। ইয়া আল্লাহ, যে আশা, যে প্রত্যয় নিয়ে হাদি দেশ এবং দ্বীনের জন্য যুদ্ধ শুরু করেছিল, আল্লাহ এই অসমাপ্ত যুদ্ধকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উসমান বিন হাদির সঙ্গী সাথীদেরকে তুমি তৌফিক দান করো। আল্লাহ, প্রকৃত খুনিদের খুঁজে বের করে জাতির সামনে আনবার জন্য এই সরকারকে যথাযথ দায়িত্ব পালনের জন্য তুমি তৌফিক দাও। যারা ইচ্ছা করে লুকিয়ে রেখেছে, ইচ্ছা করে খুনিদেরকে আড়াল করেছে,
আল্লাহ তাদের বিচারের ভার আমরা তোমার কাছে সমর্থ করছি বাবা। এই দেশকে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে আজাদ রাখার জন্য এই দেশে তরুণ এই সন্তানদের সংগ্রাম রক্তকে তুমি কবুল করো। ইয়া আল্লাহ, এই দেশের মানুষকে তুমি আধিপত্যবাদ বিরোধী চেতনায়, ইসলামী মূল্যবোধের চেতনায় তুমি শক্ত, দৃঢ়, ইস্পাত কঠিন ঐক্য তুমি প্রতিষ্ঠিত করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা এখানে হাত তুলেছি, আমাদের অনেকে পিতামাতা আপনজন ইন্তেকাল করে যারা বিদায় নিয়েছেন, তাদের সকলকে তুমি মাফ করো। যারা অসুস্থ, নানান পেরেশানি নিয়ে আমরা হাত তুলেছি, আমাদের সব মুশকিলগুলো তুমি আসান করে দাও। এই দেশে তোমার দ্বীনকে বিজয়ী করার সংগ্রামী কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির সহ নারী, পুরুষ, শিশু, তরুণ সকলের এই চেষ্টার বিরুদ্ধে যাদের ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র আল্লাহ তুমি বানচাল করে দাও। আর এই কাফেলাকে আল্লাহ তুমি কবুল করো। জাতির সামনে এক কঠিন পরীক্ষা আগমন করেছে। এই পরীক্ষায় এই জাতির জন্য সুশাসন, ইনসাফপূর্ণ তোমার কোরআনিক জীবন বিধানের জন্য যে লড়াই আমাদের চলছে, সব ধর্ম বর্ণের জন্য একটি বৈষম্যহীন সমাজ নির্মাণের এই স্বপ্ন আল্লাহ তুমি বাস্তবায়ন করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.